টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আগামী ২৪ ঘন্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কার কথা জানিয়েছে পাউবো। বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সর্দার উদর রহমান জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দুধকুমারের পানি সমতলে স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। তবে পরিস্থিতি ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এর প্রেক্ষিতে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সমতলে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী একদিন পর্যন্ত তা স্থিতিশীল এবং এর পরদিন থেকে তা হ্রাস পেতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টা পর্যন্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং জেলাগুলো সংশ্লিষ্ট চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অন্যদিকে আগামী ৩ দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে রংপুর বিভাগের অন্যান্য প্রধান নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগের এসব নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তী একদিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং পরবর্তী একদিন তা সমতলে হ্রাস পেতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, তবে তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে। সেই সঙ্গে রাজশাহী বিভাগের গঙ্গা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে এবং এর ভাটিতে পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় আগামী ২ দিন পর্যন্ত গঙ্গা, পদ্মা নদীর পানি সমতলে ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং পরবর্তী একদিনে পানি সমতলে স্থিতিশীল এবং এর পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। তবে সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।